আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। এই যে সকাল 6টার সময় নাস্তা বানাইতে আসছিলাম। এই যে তো মেহমান স্কুলে যাব, খিচুড়ি রান্না করলাম, এক হাঁড়ি খিচুড়ি রান্না করে এখন সিদ্ধাতুলকে স্কুলে নিয়ে যাচ্ছি। সবাই উঠি নাই, ঘুম পাচ্ছে। দেখেন এত শীত এদের, এরা কুড়ি কত, এরা নাস্তা খাচ্ছে লেপের মধ্যে বসে বসে। রিদি আর সারা বুড়ি আর শোভা, এই যে শোভা, এই যে মামনি, কুটি বাবু। এই যে আমার সকালের নাস্তা খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখাই। এই যে আলু ভর্তা, এই যে বেগুন ভাজি, আর এখানে হচ্ছে ডিম ভাজার জন্য ডিম গোলাই নিয়েছে। না একসাথে অনেকগুলা পেঁয়াজ কিনছে, একবারে পেঁয়াজে বেরেস্তা করে রাখলো, আর ডিমগুলা ভেজে নেবো এখন। এটা আপনি একটা ফ্রিজে পর উঠাই দেন। এই যে আমাদের নাস্তা বানানো শেষ, খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি আর বেগুন চপ। আর খিচুড়ি রান্না করছি আমি বড় হাঁড়িতে। যে সবাই নাস্তা করতেছে, ফুবার আসছে কালকে মেহমান। কালকে আমি বলছিলাম যে ভাইয়া ভাবি আসছে। খিচুড়ি ভাল লাগছে ভাইয়া? অনেক। আর ফুবা কেমন লাগছে খিচুড়ি? আলু ভর্তা নেই না? খিচুড়িটাও খুবই সুন্দর আসলেও। আমাকে সব দেখায় আমার এই ময়নাটা। আমার মেয়ের বাটার বোন পছন্দ। আর হচ্ছে আমি মেয়ে না তো নাকি? বড় মেয়ে, একটু হাই দিয়ে দাও, হাত বাই করি। শুভ সকাল, শুভ সকাল সবাইকে শুভ সকাল। শুভ সকাল না 10টা, আমি সকাল হয়েছে 5টা। শুভ সকাল। আমি এই দেখেন আমাদের বাসায় মেহমান এসে বলতেছে, আমার শাশুড়ি তোমাকে তো সবসময় মোবাইলে দেখি। হ্যাঁ, কাজে লেগে গেছে, তরকারি কাটতেছে। ভাবিও এসে বসে নাই, কাজ করা শুরু করছে, আমার কুটা বাসা করে দিচ্ছে। মানে শাশুড়ি, খালা শাশুড়ির মতোই কাজেলি। ভাবি সেই সুন্দর লাগতেছে, আমি চোখ দিয়ে দিলাম। মানে আপনি দেখে সব সময় মোবাইলে দেখি, মানে মোবাইলেই থাকে সব সময়। বাবা, এই কথা, আমার শাশুড়ি সবসময় মোবাইলেই থাকে। আমার দেখুন আপু, হুমায়রা হুমায়রা ময়না বলো, তাকে বেশি দেখো, তোকে বেশি দেখো হুমায়রা। ও বুঝতে এখন হচ্ছে। সারা বুড়ি কি খায়? আপা ভাবি এ না। হ্যাঁ, পরোটা, খিচুড়ি, ডিম পোস্ট, ডাল, তাই না? সারা কি খায় সারা বুড়ি? সবাই সেমাই রান্না খাচ্ছে। কি খাও তুমি? এই যে দুপুরের জন্য রান্না শুরু হয়েছে। এখানে ফুলকপি, বেগুন, আলু কেটে নেওয়া হয়েছে, ডাল ঝোল করে নিচ্ছি, পুঁয়ের শাক, কচু শাক ভাজা, মুরগি রান্না করতেছি। আজকে রান্না করতে দেরি হয়ে গেল, সিদ্ধাতুল পরীক্ষা শেষ হয়ে গেল। তরকারি চুলায় দিব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখন দিব বড় করে তরকারি হবে, তার জন্য আমি বড় হাঁড়িতে বসাই দিচ্ছি। হ্যাঁ বলেন। মুরগি রান্না করতেছি যে, এই যে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর বড় তরকারির জন্য একটু ঝাল হলে ভালো হয়, কিন্তু আমার পক্ষে খুবই খারাপ, আমি বুঝতেছি সেটা। খাওয়া কমাইতেছি, খাইলেই কষ্ট হয়। মশলা থেকে তেল বের হয়ে আসলে আমি তরকারি দিয়ে দেবো। তরকারিটা আগে থেকে ফুলকপি, বেগুন, আলু কেটে রাখা হয়েছে, আর ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই যে তরকারি দেখাই, মশলা থেকে তেল বের হয়ে আসছে, আমি দিয়ে দেবো তরকারিটা।
এই যে দিয়ে দিচ্ছি। বাবু বাবু কোনটা তোমার? বাবু ধুতেছে কি সুন্দর করে করছে। বাবু তেয়ে আমি তুই আপু আমাকে থুতে দাও। তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলা দিয়ে দেবো। মাছগুলা দিয়ে দিচ্ছি, সবগুলা মাছ। এক কড়াই তরকারি রান্না প্রায় হওয়ার দিকে। পুঁই শাক রান্না করবো, তার জন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা লেজ কোনটা দিয়ে রান্না হবে। এখানে রসুন বাটা দিই নাই, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া। মশলাটা কষানো হলে আমি দিয়ে দেবো। মশলা কষানো শেষ, পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের সাথে আমি একটু মূলা আর সিমও দিয়ে দিলাম, সেটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর বেশি কিছু না, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া আর হালকা আদা বাটা দিয়ে তরকারিটা রান্না করতেছি। আর এদিকে আমার মাছের তরকারি ফ্রাই হয়ে আসছে, আমি এখন ভাজলাম। জিরা আর পেঁয়াজ ভেজে দেবো। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, নামাই রাখছি। আর এক চুলায় শাক সিদ্ধ দিচ্ছি, এখন শাকটা তেলে দিয়ে দেব। আমার হচ্ছে এই যে ভাবির মেয়ে, জায়ের মেয়ে আর কি, বড় ভাবি, ও বলতেছে যে মেলা সুন্দর গন্ধ বের হয়েছে, শাকের গন্ধ। আম্মু মেলা সুন্দর গন্ধ, এই যে শাক সিদ্ধ করছে তাই মেলা সুন্দর গন্ধ। শাক ঘন্ট করতেছি, মেহমানদের শাক ঘন্ট খাওয়াচ্ছি ভাবি। হ্যাঁ এটা ক্যামেরা, তুই দেখে এই দেখা তোমাকে ক্যামেরায় দেখা, এই দেখো ক্যামেরা দেখছো, কালকে দেখবা তুমি ক্যামেরায় আসো তুমি। এই যে আমার তরকারি রান্না শেষ। এটা কচুর শাক ঘন্ট, আর এই যে পুঁই শাক অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, লোভনীয়। এই যে আমার তরকারি রান্না শেষ, নামাই রাখছি, খুবই সুন্দর হয়েছে দেখেন। বলো বেটা বিদায় দাও। সবাই লাইক করবেন, আমার আম্মু পাচ্ছি না। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আর সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন। এখানে আমার বড় মেয়ে আছে, আসলে এখন হিজাব পরা নাই তাই তুলছি না। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।